রয়্যাল বাড়ি মাকাশিপাড়া বায়তুল মামুর জামে মসজিদ। একটা সময় ছিল মাকাশিপাড়া গ্রামে কোনো মসজিদ ছিল না, বরং দুটি গ্রামে একটি মসজিদ ছিল। অত্র এলাকার মুরব্বী এবং যুবকদের চেষ্টা মেহনতে নির্মাণ হয় বায়তুল মামুর জামে মসজিদ। মসজিদে 5 ওয়াক্ত নামাজের ইমাম হাফেজ হাদিস উদ্দিন। মসজিদের পাশেই রয়েছে অত্র এলাকার কৃতি সন্তান, মিডিয়া ব্যক্তিত্ব, ইসলামিক বক্তা ও শিল্পী হাফেজ কারি আজহারুল ইসলাম আশরাফি সাহেব দামাত বারাকাতুহু, উনার বাড়ি। কোনো বান্দা বান্দি এক কদম নড়তে পারবে না। এর মুমিন, আজকে দুনিয়ার পিছনে পড়ে আল্লাহকে ভুলে গেছো, দুনিয়ার মোহে পড়ে আখিরাত ভুলে গেছো, কবর জিন্দেগি ভুলে গেছো, হাসর নাসর ভুলে গেছো। তবে সবার কাছে নাইম নামে পরিচিত, যার আজানের সুনাম ছড়িয়ে আছে অত্র এলাকায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আশেপাশে গ্রামের অনেকে জানান, একটা সময় ছিল তখন মাকাশিপাড়া গ্রামে প্রতি বছর যাত্রা গানের আয়োজন করা হতো। তবে মসজিদ হওয়ার পর থেকে প্রতি বছর ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়, আর সেখানে উপস্থিত থাকেন ইসলামিক আলোচক, মিডিয়া ব্যক্তিত্ব, তরুণ বক্তা হাফেজ কারি আজহারুল ইসলাম আশরাফি সাহেব সহ দেশের আরও অনেক ইসলামী বক্তা এবং উলামায়ে কেরাম। আশেপাশের গ্রামের লোকেরা জানান, আমরা একসময় দল বেঁধে যাত্রা গান শোনার জন্য যেতাম। আল্লাহর অশেষ মেহেরবানিতে প্রতি বছর ওয়াজ মাহফিল হয় এবং আমরা দল বেঁধে ওয়াজ শোনার জন্য যাই। মাকাশিপাড়ার নিরিবিলি মনোরম পরিবেশ গ্রামের সৌন্দর্য বাড়িয়ে দেয়।